সীমা ভাসিত সম্মুখে জীবন কথা পর্ব 11। স্বামী অরূপানন্দ সীমাকে একদিন প্রশ্ন করেন, মা, তুমি কতদিন দক্ষিণেশ্বরে ছিলে? তাতে মা বলেন, তা অনেক দিন ছিলুম। 16 বছরের সময় এসেছি, সেই অবধি বরাবর ছিলুম। মধ্যে মধ্যে বাড়ি যেতুম, রামলালের বিয়ের সময় গিয়েছিলুম, 2-3 বছর অন্তর যেতুম। নহবতে বাসকালের একটি ঘটনা মা বিভূতিবাবুকে বলছেন। তখন রাত্রি প্রায় 3টে, অন্ধকার রাত্রি। বকুলতলার ঘাটে নামছি, একটি কালো পাড়া কি দেখলুম, মনে হলো যেন জেলেদের হাঁড়ি। কাছে যেতেই হুঁশ করে জলে নেমে গেল, আস্তে আস্তে গন্ধ। নবতে ফিরে এলুম, অনেকক্ষণ ধরে বুক দূর দূর করতে লাগলো। দক্ষিণেশ্বরে থাকাকালে মা মুক্ত হস্তে সব খাদ্যবস্তু ভক্তদের বিলোতেন। একদিনের ঘটনা তিনি বলছেন, দক্ষিণেশ্বরে খুব সুরের সন্দেশ এসেছে, আমি সবাইকে দিয়ে দিয়েছি। গোপালের মা আমার পাশে বসে বলছেন, বৌমা, আমার গোপালের বা ঠাকুরের জন্য কিছু রাখলে না? আমি তো লজ্জায় মরি। ঠিক সেই সময় ঘোড়ার গাড়ি করে নবগোপালবাবুর স্ত্রী এক চাঙারি সেই সন্দেশ নিয়ে এলো। নহবতে দক্ষিণ দিকের একতলা বাড়িতে ঠাকুর থাকতেন বলে সম্ভবত মা কখনো নহবতের দোতলার ঘরটি ব্যবহার করতেন না। রাসবিহারী মহারাজকে মা বলছেন, নহবতে নিচের ঘরটিতে ছিলুম, উপরে ঘরটি কখনো দেখিনি। একবার তেলোভেলোর মাঠে একলা ডাকাতের হাতে পড়ার পর ডাকাতেরা মায়ের সেবা শুশ্রূষা করে বিদায় দেবার করুণ দৃশ্যের কথা পরবর্তীকালে এইভাবে ভক্তদের বলছেন। ডান দিকে রাস্তায় বাবা চলে গেল, আর আমি বাইরের রাস্তা দিয়ে সোজা চললুম। যতদূর দেখা যায় ফিরে ফিরে তাকায় আর কাঁদে। ভাইজিদের আচরণ প্রসঙ্গে আত্মকথা। তখন আমার মন এমন ছিল, দক্ষিণেশ্বরে রেতে কে বাঁশি বাজাতো, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত। মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। আহা, বেলুড়েও কেমন ছিলুম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো। তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল। আর এই বাড়িটি যে হলো, এই 4 কাঠা জমি কেদার দাস দিয়েছিল। এখন জমির দাম কত, এখন কি আর হয়ে উঠত? কে জানে, সব ঠাকুরের ইচ্ছা। আমার যে শ্বশুর ছিলেন, মা বড় তেজস্বী নিষ্ঠাবান ব্রাহ্মণ, তিনি অপরিগ্রাহী ছিলেন। কেউ কোনো জিনিস বাড়িতে দিতে এলে নেবার নিষেধ ছিল। আমার শাশুড়ির কাছে কিন্তু কেউ কিছু লুকিয়ে এনে দিলে তিনি রেঁধে বেড়ে রঘুবীরকে ভোগ দিয়ে সকলকে প্রসাদ দিতেন। শ্বশুর তা জানতে পারলে খুব রাগ করতেন, কিন্তু জ্বলন্ত ভক্তি ছিল তার। মা শীতলা তার সঙ্গে সঙ্গে ফিরতেন। শেষ রাত্রে উঠে ফুল তুলতে যাওয়া তার অভ্যাস ছিল। একদিন লাহাদের বাগানে গিয়েছেন, একটি 9 বছরের মতো মেয়ে এসে তাকে বলছে, বাবা, এদিকে এসো, এদিকে ডালে খুব ফুল আছে। আচ্ছা, নুয়ে ধরছি, তুমি তোলো। তিনি বললেন, এ সময় এখানে তুমি কে মা? আমি এই হালদার বাড়ির। অমন ছিলেন বলেই ভগবান তার ঘরে এসে জন্মেছিলেন। তিনি এসেছিলেন, আর তার এই সাঙ্গপাঙ্গরাও এসেছিল। নরেন, রাখাল, বলরাম, ভবনাথ, মনমোহন, কত বলবো মা। ছোট নরেন শেষে বড় কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে পড়ল, টাকা পয়সায় জড়িয়ে পড়ল। ঠাকুর এদের যার যার সম্বন্ধে যা যা বলে গেছেন তা বর্ণে বর্ণে সত্য হয়েছে। স্ত্রীভক্তকে মাংস রাধা প্রসঙ্গে, পাঁঠা বেশ হয়েছিল গো, সবাই বেশ খেয়েছে। কেমন করে রাঁধলে? আমি যখন ঠাকুরের জন্য রাঁধতুম কাশীপুরে, কাঁচা জলে মাংস দিতুম, কখনো তেজপাতা অল্প মশলা দিতুম, তুলোর মতো সিদ্ধ হলে নামিয়ে নিতুম। নিজের বাল্যকথার স্মৃতিচারণ। ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম। আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবরই একটু গঙ্গাবাই ছিল। ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কেটেছি,
খেতে মুনিশদের জন্য মুড়ি নিয়ে যেতুম। 1 বছর পঙ্গপালে সব ধান কেটেছিল, খেতে খেতে সেই ধান কুড়িয়েছি।